এখন এসে পৌঁছেছি তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদের কাঁঠাল জিপিতে। এখানে আমরা পেয়েছি এই জেলা পরিষদের বিজেপি প্রার্থী নৃপেন্দ্র কুমার দাসকে, মাফ করবেন, নৃপেন্দ্র চন্দ্র দাসকে। এবং তিনি এখানে একটা ঘরোয়া একটা আলোচনা করে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে বেশ আমরা দেখছি তরুণ ছেলেরা এখানে এসেছে, তাদের মধ্যে তিনি প্রচার করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজেপির তরুণ আরেকজন নেতা সুজলকান্তি দাসকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন নৃপেন্দ্রর কাছে জানতে চাই বলে কিছু। আচ্ছা, তাপাং যে জেলা পরিষদে আপনি দাঁড়িয়েছেন বা আপনাকে যে দল টিকিট দিয়েছে, তো আপনি এই এলাকার কি সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? এই তাপাং অঞ্চলটি আমাদের কাছাড় জেলায় যত বিজেপির আমরা সংগঠন আছে বা বরাকবেলিতে যে আমাদের জেলা পর্যায়ে যে আমাদের জেলা কমিটি আছে, মণ্ডল কমিটি আছে বরাক উপত্যকায়, সবাই জানে যে তাপাং অঞ্চলটি হচ্ছে বিজেপির একটি ঘাঁটি। এখানে বিগত দিনে যতবার যত ধরনের ভোট হয়েছে, এমপি নির্বাচন, বিধায়ক নির্বাচন, সেখানে বিপুলভাবে আমাদের বিজেপির পক্ষেই সবসময় ভোট যায়। এবারের নির্বাচনে আমি আমার বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদ এরিয়া যে আমি মিটিং করেছি, ঘরোয়া সভা করেছি, জনসংযোগ করেছি, সবের আশীর্বাদ এবং ভোটদান আমার প্রতি আছে। আমার দৃঢ় বিশ্বাস এবারের পঞ্চায়েত নির্বাচনে কাস্টিং ভোটের 95% ভোট আমি এখানে পাবো। তিনি দাবি করছেন কাস্টিং ভোটের 95-95% ভোট পাবেন তিনি দাবি করছেন। আচ্ছা, এই তাপাং জেলা পরিষদ, বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদের ভোটারের সংখ্যা কত? এখানে আমাদের এবছরে জিপি পুনর্নির্ধারণ, মানে পঞ্চায়েত যে পুনর্নির্ধারণ হয়েছে, সেই পুনর্নির্ধারণে ডিলিমিটেশনে আমাদের প্রথম ছিল 7টা জিপি, এবারে ডিলিমিটেশন হওয়ার পর এখানে 8টা জিপি হয়েছে। 8টা জিপিতে টোটাল ভোট আছে 48,000। আপনার কোন জিপি? আমার হচ্ছে রুসকান্দি জিপি। আগের বার থেকে ভোটটা বেড়েছে নাকি এবার? আগের বার থেকে দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে নতুন যে জিপি আসার ফলে কতটা বেড়েছে? প্রায় 5,000। আচ্ছা, এখানে এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হচ্ছে, মানে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কি হবে? এখানে বিজেপি থেকে আমি প্রার্থী আছি এবং কংগ্রেস থেকে আছে রাকেশ দাস এবং একজন নির্দল প্রতিদ্বন্দ্বিতা আছে। উনি শুধু নমিনেশনটাই দিয়েছেন, এখন পর্যন্ত এরিয়াতে তিনি যাননি এবং ওনার গ্রামেও কোনো প্রচার করেনি, কোনো পোস্টার ব্যানার উনি নেই, কোনো পাবলিসিটির জন্য কোনো মাইকিংয়েরও ওনার ব্যবস্থা নেই, তিনি ঘরেই বসে আছেন। আচ্ছা, আপনি কোন সমস্যাটাকে আপনি বেশি, ধরুন আপনি জিতে গেলেন, তখন আপনি কোন হবেন? আমি প্রধানত এখানে আমাদের বিধায়ক আমাদের না থাকা সত্ত্বেও এখানে লক্ষ্মীপুর থেকে মাননীয় কৌশিক রায় মহাশয় বিধায়ক হয়ে বিগত 3 মাস আগে তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পরই তিনি আমাদের যে বড় বড় রাস্তাগুলো আছে সেই রাস্তার কাজ তিনি শুরু করেছেন। এখানে বর্তমানে 60 কোটি টাকার কাজ চলছে এবং উনি আরও কথা দিয়েছেন আরও কিছু যে বড় রাস্তা আছে পঞ্চায়েত নির্বাচনের পর সেগুলো এস্টিমেট টিএস হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনের পর তিনি সেই রাস্তাগুলোরও শিলান্যাস করে কাজে শুরু করবেন। এখন কথা হচ্ছে কি, বড় বড় রাস্তা থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় ছোটোখাটো রাস্তা আছে। আমি সব জনসভায় এবং জনসংযোগে আমি সবাইকে কথা দিচ্ছি যে ছোটো ছোটোরা যে রাস্তাগুলো আছে 0.5 কিলোমিটার, 200 মিটার, 100 মিটার, সেই রাস্তাগুলি প্রথমত আমি আমার পঞ্চায়েতের মাধ্যমে আমি করে যাব এবং আগামী দিনে আমাদের যে বিজেপির আমাদের যে ব্যক্তিগত স্কিমগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল স্কিম, সেই স্কিমগুলো যাতে সঠিকভাবে গাঁও সভার মাধ্যমে সবাইকে নিয়ে যাতে আমি সরকারের দেওয়া এই ব্যক্তিগত স্কিম যাতে সঠিকভাবে রূপায়ণ করতে পারি সেই দিকে আমি সচেষ্ট থাকব। আচ্ছা, জেলা পরিষদের চেয়ারম্যান আসনটি অনেকে বলছেন এবার সংরক্ষিত হতে পারে, তফসিলে সংরক্ষিত হতে পারে, তো সেক্ষেত্রে কি আপনি কি চেয়ারম্যানের দাবিদার হবেন? এটা হচ্ছে আমি যে এবছরে টিকিট পেয়েছি, এই তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ থেকে 8 জনে এখানে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু আমি দলের কাছে আমি ছেড়ে দিয়েছি। দল যদি আমাকে মনে করে আমাকে টিকিট দিবে, আর টিকিট না দিলেও আমি সন্তুষ্ট আছি, টিকিট দিলেও আমি সন্তুষ্ট আছি। যেহেতু আমিও এবছর জানতে পারি যে এটা চেয়ারম্যান পদটি এবার এসসি সংরক্ষিত, এখন দলের উপরে
আমার বিজেপি পার্টির উপরে আমি ছেড়ে দিব। দল যদি মনে করে আমাকে চেয়ারম্যান করবেন তো ঠিক আছে, আর চেয়ারম্যান আমাকে না করলেও এতে আমি অসন্তুষ্ট না। দলের মতামতের উপরে সব কিছু হবে। এটা হয়ে গেলে তো পরপর দুবার তাপাং চেয়ারম্যান পাচ্ছি। তাপাংয়ের ভাগ্য না, এটা হচ্ছে তাপাংয়ের ভাগ্য। আর একটা হচ্ছে যে আমরা যেহেতু বিধানসভার সমষ্টি আমরা আলগাপুরের সঙ্গে ছিলাম, এই আলগাপুরের সঙ্গে থাকায় আমরা এখানে বারবার বিজেপির পক্ষে ভোট দিয়েও আমরা বিজেপি প্রার্থী এখান থেকে নির্বাচিত করতে পারিনি, যার জন্য বিধায়ক না থাকায় আমরা এই তাপাং অঞ্চলটি অনেক সরকারের দেওয়া কাজকর্ম থেকে আমরা আপনাদের তাপাঙ্গে যে মূল রাস্তাটা, এই রাস্তাটা কি হাল ফেলানোর চেষ্টা করবেন আপনি? না, মূল রাস্তা হচ্ছে আমাদের তাপাং জেলা পরিষদের রাস্তা নয় জানি, কিন্তু আপনি প্রভাব খাটিয়ে এটা করার কি চেষ্টা করবেন? না, মূল যেটা যে দুটা রাস্তা আছে, একটা হচ্ছে আমাদের কাঁঠাল থেকে রুসকান্দি অবধি, আর একটা রাস্তা হচ্ছে আমাদের শ্রীকোনা থেকে মোহনপুর পর্যন্ত। এই দুটা কাজ উনি স্যাংশন করে আমাদের মন্ত্রী কাজ শুরু করেছেন বর্তমানে। আপনি আপনার ভোটারদের যদি কোনো বার্তা দিতে চান আমাদের মাধ্যমে, সেটা আপনি দিতে পারেন। না, বার্তা হচ্ছে এটাই যে আজকে তাপাং অঞ্চলের মানুষ বিজেপির পাশে সবসময় আছে, আগামী দিনেও থাকবে। আর সবাইকে আমি আগামী পঞ্চায়েত নির্বাচনে আশীর্বাদ এবং ভোটদান চাইছি। আপনাদের মাধ্যমে সেই বার্তাটি দিতে চাই যে আমাকে আপনারা আপনাদের আশীর্বাদ এবং ভোটদানের মাধ্যমে আপনারা বিজয়ী করেন। আপনাদের পাশে আমি সবসময় থাকবো, আপনাদের সবসময় খোঁজখবর নেব এবং পঞ্চায়েতের মাধ্যমে যে কাজগুলো হবে, জেলা পরিষদের মাধ্যমে যে কাজ হবে, ব্লকের মাধ্যমে যে কাজগুলো হবে, সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং যে কাজগুলা হয়তো পঞ্চায়েতের মাধ্যমে জেলা পরিষদের পক্ষে সম্ভব না হয়, আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, মন্ত্রীও আমাকে আশ্বাস দিয়েছেন যে যে কাজগুলা পঞ্চায়েতের বাইরে থাকবে সেগুলা জনগণের দাবি অনুযায়ী আমি করে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি একটু সামান্য সংক্ষেপে বলার জন্য আমি শীতলকান্তি দাসকে একটু বলবো। নমস্কার। তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ কাছাড় জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। আমরা স্বাধীনতার পর থেকে বিজেপির কোনো বিধায়ক পাইনি, যার জন্য বারবার ধর্মীয় মেরুকরণের জন্য তাপাংয়ের মানুষ ডিপ্রাইভ হয়েছে। আজ আমাদের সৌভাগ্য যে তাপাংয়ের বর্ষাঙ্গন গ্রামের জন্ম নিয়ে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় লক্ষ্মীপুর বিধানসভা থেকে নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছে। এই সুবাদে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষে বারবার বলতো কংগ্রেস জমানায় আমরা দেখেছি বারবার ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট হয়েছে, বারবার বলতো বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে আলাদা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দর প্রচেষ্টা নিয়েছেন, আমাদের গ্রামের ছেলে মাননীয় মন্ত্রী, আমাদের গর্ব তাপাংয়ের রূপকার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে বরাক উন্নয়ন মন্ত্রী করে দিয়ে বরাক এবং ব্রহ্মপুত্রকে এক সুতায় জুড়েছেন। তার জন্য প্রথমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের ছেলে, তাপাংয়ের গর্ব, তাপাংয়ের বর্তমান রূপকার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে। উনি মন্ত্রী হওয়ার পর আমাদের তাপাংয়ের মধ্যে বর্তমান 60 কোটি টাকার কাজ চলছে এবং পঞ্চায়েত নির্বাচনের পরে আরও অনেকগুলি কাজ হবে, ওগুলি উনি করে দিবেন। আর আমাদের দৃঢ় বিশ্বাস এবারের পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিজেপির মনোনীত প্রার্থী নৃপেন্দ্রচন্দ্র দাসের সঙ্গে ধারে কাজ দিয়ে কংগ্রেস আসবে না। কারণ কংগ্রেস যেভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করেছে, সাধারণ মানুষকে লুটে পুটে গিয়েছে, সেই শাস্তি ওরা জনগণের কাছ থেকে পেয়েছে। বিধানসভায় পঞ্চায়েতে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা পঞ্চায়েত নির্বাচনে আমি আমার তাপাং বর্ষাঙ্গন এলাকার সমস্ত ভোটারদেরকে আমি আমার প্রার্থনা জানাচ্ছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে আমাকে জেলা পরিষদ পদপ্রার্থী করেছেন। এই পঞ্চায়েত নির্বাচনে আমি তাপাংবাসী প্রত্যেকের কাছে আমি করজোড়ে হাত জোর করে আমি প্রার্থনা করছি যে আগামী নির্বাচনে আমাকে আপনারা ভোটদানের মাধ্যমে আশীর্বাদ করবেন, আমি যাতে আপনাদের ভোটে বিপুলভাবে জয়যুক্ত হতে পারি এবং আগামী পঞ্চায়েত ভোটে আপনাদের আশীর্বাদে
আমি বিজয়ী হলে সব সময় আমি আপনাদের পাশে থাকব। উন্নয়নমূলক কাজ যা সরকার থেকে আসবে তা সঠিকভাবে বাস্তবে রূপায়িত করে যাব এবং আমার পক্ষে যে কাজগুলো সম্ভব হবে না আমি মন্ত্রীর সাহায্যে আপনাদের এই কাজগুলো আমি করে যাব।